বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। এশিয়া কাপের আগে ঝালিয়ে দেখতে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এদিকে টাইগারদের সাথে লড়াই করতে এর মাঝেই নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা। দলের মাঝে সবচেয়ে বড় চমক হচ্ছে ১৭ বছর বয়সী একজন খেলোয়াড় নিয়েছে তারা। তবে কেমন হয়েছে তাদের স্কোয়াড, তাই জানবো রিপোর্টে। সেপ্টেম্বরের ৯ তারিখে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। তবে টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বাংলাদেশ তড়িঘড়ি করে দাওয়াত দিয়েছে নেদারল্যান্ডসকে। টেস্ট খেলুড়ে কোনো দেশকে না পেয়েই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয় বিসিবি। ভারতের সাথে সিরিজ হওয়ার কথা থাকলেও সেই সিরিজ বাতিল হয়ে যায়। তাদের বদলে এবার আসছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট প্রথম টি-20 ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ তারিখে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে এবং প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য এর মাঝেই দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। শক্তিশালী একটা দল ঘোষণা করেছে ডাচরা, যাতে হারানো যায় বাংলাদেশকে। মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি লং। মাত্র ৩ জন ক্রিকেটার যদি জ্বলে উঠতে পারে আসন্ন টি-20 এশিয়া কাপে, তাহলেই হবে বাজিমাত। এই ৩ ক্রিকেটারই বাংলাদেশকে জেতাতে পারে প্রথম শিরোপা। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ঘটনা বলছে তারা রান পেলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। বিপরীতে খারাপ করলে পরাজিত হয় টিম টাইগার্স। বাংলাদেশের এশিয়া কাপ জয়ে ট্রাম্প কার্ড হতে যাওয়া সেই ৩ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্ট। দরজায় আছে ২০২৫ টি-20 এশিয়া কাপ, যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড ঘোষণা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এবার দল নিয়ে খুব বড় ধরনের পরীক্ষা নিরীক্ষার দিকে আগায়নি নির্বাচকরা। যোগ্য ১৫ জন টিকিট পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের। তবে সেখান থেকে ৩ জন এমন ক্রিকেটার আছেন টুর্নামেন্টে দলগতভাবে ভালো করতে হলে যাদের অবদান রাখতে হবে সামনে থেকে। তাই তাদের উপর অনেকাংশেই নির্ভর করছে টাইগারদের সাফল্য। বাংলাদেশ ক্রিকেটে একটি বহুল চর্চিত প্রবাদ হলো, ওপেনাররা ভালো করলে পুরো দল ভালো করে, আর যেদিন দুই ওপেনার ব্যর্থ হয় সেদিনই ভরাডুবি হয় বাকি ৯ জনের। কথাটা অবশ্য একেবারে ফেলে দেওয়ার মতো না। পরিসংখ্যান ও বাস্তবতা বলছে সংক্ষিপ্ত ফরম্যাটে দলগতভাবে ভালো করতে চাইলে দুই ওপেনারকে রাখতে হবে মুখ্য ভূমিকা। এবার যদি সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ বোলাই, সেখানে পরিষ্কার চলতি বছর টি-20 ফরম্যাটে যতগুলো ম্যাচে বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচে টপ অর্ডারের ৩ ব্যাটার ভালো